অনাবাদি জমি ও ধানের চাষের জমিতে করলা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। এক সময় যে মানুষগুলোর দিন কাটত নদীতে মাছ ধরে, তারাই আজ করলা চাষ করে এলাকার বেকারত্ব দূর করতে যেমন সহায়তা করছেন, তেমনি উৎপাদিত এসব করলা বিক্রি করে শীত শুরুর আগেই ঘরে তুলেছেন লভ্যাংশ। এবছর খরচ গেছে লাখ টাকা। কলার নামলে বেচলে করলায় 5 লাখ 6 লাখ টাকা বেচতে পারবো। নদীতে অনেক রিস্ক আছে, আপনার বন্যা ঘূর্ণিঝড়ের রিস্কের কারণে এখন সকল মানুষ সবজি আবাদে উৎপাদনে বেশি ঝুঁকিপূর্ণ নিচ্ছে এবং করলা, বেগুন, মারবা অনেক সবজি আবাদ করে অনেক সবজি করে সুবর্ণচর উপজেলার মানুষ অনেক লাভবান। জানা গেছে নিজেদের চাহিদা মিটিয়ে উৎপাদিত এই করলাগুলো বিদেশেও রপ্তানি করছেন সুবর্ণচরের কৃষকরা। তাদের দেখা দেখি স্থানীয় অনেকেও করলা চাষে মন দিয়েছেন। এক সময় এখানে ধান চাষাবাদও হইতো বিশেষ করে, তো এখন ইতিমধ্যে ধান চাষ যেহেতু একটু কম লাভ হওয়ার কারণে এখানকার চাষিরা করলা এবং বিভিন্ন সবজি ওনারা পায়। এই চাষাবাদ করলে মানে ধান থেকে 10 থেকে 15 গুণ ওনারা বেশি লাভবান হইতেছে। বিশেষ করে আগাম সবজিগুলো ওনারা করতেছে, এই সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এখান থেকে যাইতেছে। সুবর্ণচর কৃষি অফিসারের মতে চলতি বছর ভুলুয়া নদীর তীরবর্তী অঞ্চলে প্রায় 90 হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে, যার কারণে তারা করলা চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। এখানে প্রায় 90 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে করলার বাড়তি অনেক যথেষ্ট পরিমাণে ভালো এবং কৃষকগণ ইতিমধ্যে আগাম শীতকালীন করলা বাজারজাত শুরু করেছেন। দেশের বিভিন্ন জায়গায় এই করলাগুলোকে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করতেছি যে এই করলার আবাদ বহুগুণে বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো এই সবজিটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক। তাই একদল বিশেষজ্ঞদের মত হলো দেশব্যাপী এই সবজির উৎপাদন যত বৃদ্ধি করা যায় ততই ভালো। এতে করে যেমন ঘুচে যাবে বেকারত্ব, তেমনি সচল হবে দেশের অর্থনীতির চাকা। শাহরিয়ার আহমেদ, NPB।